আমাদের প্রথম কাজ হবে পিথাগোরাসের বক্তব্যটাকে আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করব। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাস আসে কখন। যে কোনো সময় ডাক দিলে কি পিথাগোরাস চলে আসে? না, যে কোনো সময় ডাক দিলে আপনি পিথাগোরাসকে পাবেন না। পিথাগোরাসকে সাধারণত পাওয়াই যায় হচ্ছে যখন আপনি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করবেন। শুধু ত্রিভুজ বললেও হয় না, সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতে গেলে এই পিথাগোরাস সাহেব লাফতে চলে আসে, কেন জানি। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করেন তো, একটা ত্রিভুজকে কখন আমরা সমকোণী ত্রিভুজ বলতেছি? কখন? যখন কোনো একটা ত্রিভুজ, এইটা ধরেন একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটার একটা কোণের মান যদি 90 ডিগ্রি চলে আসে তাহলেই আমরা সেটাকে বলি, সেটা হচ্ছে কি জিনিস? সমকোণী ত্রিভুজ। এখন দেখেন এখানে আবার দুইটা সিম্বল আছে, এইরকম একটা সিম্বল পাবেন আর এইরকম একটা সিম্বল পাবেন। এই দুইটা সিম্বল কিন্তু সেম না, খুব ঠান্ডা মাথায় খেয়াল করেন, দুইটা সিম্বলের কিন্তু পার্থক্য। এখানে একটা আর্ক আঁকানো আছে যেটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, বৃত্তের মতন, ঠিক আছে। আর এখানে একটা বক্স আঁকানো আছে। এই বক্স আঁকানো মানেই হচ্ছে এটা কত ডিগ্রি? ফিক্সড 90 ডিগ্রি। আর এইরকম আপনার আর্ক যদি আঁকানো থাকে, এইটা মানে বোঝানো হয় কিন্তু অ্যাঙ্গেল। তার মানে এইটা দ্বারা আপনি ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলও বুঝাইতে পারেন, 90 ডিগ্রিও বুঝাইতে পারেন, 60ও বুঝাইতে পারেন, 59ও বুঝাইতে পারেন। এটা দ্বারা শুধু কোণ বুঝায়। কিন্তু এই কোণের জায়গাটায় আপনি যদি বক্স পান, এইটা মাস্ট বি হচ্ছে কি বুঝায়? 90 ডিগ্রি বুঝায়। তাহলে এই যে আমরা কোণের জায়গাটায় বক্স আঁকাইছি, তার মানে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি আর লিখতে হয় না। তাহলে যদি একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে, আমরা সবাই জানি যে এটা সমকোণী ত্রিভুজ। এইটাকে আমরা বাংলায় কি বলি? ভূমি। সেটাকেই আমরা ইংলিশে কি বলি? বেস। এইটাকে আমরা কি বলি? বাংলায় বলি লম্ব বা উচ্চতা। এটাকে আমরা বলি হচ্ছে হাইট, অথবা এটাকে আরেকটা নাম দিয়ে বলা হয় অ্যালটিটিউড। অ্যালটিটিউড। আর এইটাকে আমরা বাংলায় কি বলি? অতিভুজ। আর অতিভুজকে আমরা ইংলিশে বলি হচ্ছে হাইপোটেনাস। হাইপোটেনাস। এই তিনটা জিনিসের মধ্যে, তিনটা বাহুর মধ্যে বিখ্যাত একটা রিলেশনের কথা আমাদেরকে পিথাগোরাস সাহেব বলে গেছেন। সেই কথাটা কি? এই পিথাগোরাস সাহেবের সেই বিখ্যাত বক্তব্যটাই কি ছিল? বিখ্যাত বক্তব্যটা আমরা জানি, বাংলায় সাধারণত লিখলে আমরা কি বলি? আমরা এরকম বলি, ভূমির বর্গ যোগ লম্বের বর্গ ইকুয়াল টু হচ্ছে আমাদের অতিভুজের বর্গের যোগফল। এটাই ছিল বিখ্যাত বক্তব্য। এই বক্তব্যটা আমরা সাধারণত একটু খেয়াল করে দেখেন কখন কাজে লাগাই। এই পিথাগোরাস সাহেবকে কখন আমরা তার এই বক্তব্যটাকে নিয়ে কাজ করি? কখন? যখন সাধারণত আমরা কোনো একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান যদি দিয়ে আরেকটা বাহুর মান যদি বের করতে বলে, তখন আমরা এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার মান বের করার জন্য পিথাগোরাসের বক্তব্যটাকে কাজে লাগাই। যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে ভূমির মান বলে দিচ্ছে 3, আমাদের লম্বের মান বলে দিচ্ছে 4। এখন কোশ্চেন বলতেছে, তাহলে বলেন ভাই আপনাদের এটার অতিভুজের মান কত আসবে? আমরা জানি না, কথার কথা ধরেন জানি না। আমরা তখন কি বলি? এই অতিভুজের মান জানি না মানে কত? x। পিথাগোরাসের বক্তব্য কি ছিল? ভূমির বর্গ যোগ লম্বের বর্গ সমান অতিভুজের বর্গ। তার মানে কি? অতিভুজের বর্গ ইকুয়াল টু ভূমির বর্গ যোগ হচ্ছে আমাদের লম্বের বর্গ। বিখ্যাত বক্তব্য, আমরা সবাই জানি। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে দেখেন x ইজিক্যাল টু কি করব? বর্গ এই পাশে আসলে বর্গমূল, 3 3 9 আর 4 4 16, 16 আর 9 এর যোগফল আমাদের কত চলে আসে? 25। 25 এর বর্গমূল করলে আমরা পজিটিভ মান কত পাই? 5। দ্যাটস ওয়াই তখন আমরা বলি যে আমাদের অতিভুজের মানটা হচ্ছে 5। অর্থাৎ আমরা ম্যাক্সিমামই একটা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, সেই দুইটা বাহু লম্ব আমাদের কি হইতে পারে? ভূমি হইতে পারে, আমাদের লম্ব অতিভুজ হইতে পারে, আমাদের ভূমি অতিভুজ। যে কোনো যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, তৃতীয় বাহুটার মান বের করার জন্যে আমরা এই জায়গাটায় পিথাগোরাসের মূল বক্তব্যটাকে আমরা কাজে করানোর বা কাজে লাগানোর চেষ্টা করি। এইটা হচ্ছে আমাদের পিথাগোরাস সাহেবের আমাদের জায়গা থেকে আমরা যখন ব্যবহার করতে যাই তার সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটাই। এখন পরের কোশ্চেনটা, আচ্ছা আমরা এই ম্যাথগুলো যখন কভার করি এমসিকিউ পরীক্ষাতে, তখন কি আমাদের অনেক জায়গা থাকে রাব করার? না,
আমাদের অনেক জায়গা থাকে না রাব করার, আমাদের অনেক এই জায়গাটা স্পেসও থাকে না হচ্ছে রাব করার। তার মানে এমসিকিউতে বড় সমস্যা হচ্ছে আমাদের দুইটা জায়গা। কি কি জায়গা ভাই? আমাদের এই জায়গাটায় সময় কম থাকে, আমাদের এখানে জায়গা কম থাকে। তাহলে এখন কোশ্চেন যে আমি এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান, এই ক্যালকুলেশন, লম্বা চড়া ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটাকে কোনোভাবে কি ছোট করে আমরা কভার করতে পারি কিনা সেইটা হচ্ছে দেখার বিষয়। কিভাবে আমরা এটাকে ছোট করতে পারি, চলেন ছোট করার জন্য আমাদের বিখ্যাত কিছু জিনিস জানাই আছে। দেখেন অনেকে যারা আমরা একটু পড়াশোনা করছি তাদের মোটামুটি জানা আছে। আমরা কিছু কি জানি? আমরা কিছু সমকোণী ত্রিভুজের অনেক সময় তিনটা বাহুর মানে রেশিওর মানটা মুখস্থ করে রেখে দেই। কেমন সেই মানগুলো কিভাবে কাজ করবে চলেন একটা একটা করে স্টেপ বুঝে আগে। এই মানগুলো হচ্ছে এইরকম যে 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, দেন ধরেন 9, 40, 41, এইরকম পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাইপের রেশিও আছে। এই রেশিওগুলোর কখনো কোনো শেষ নাই, এইটা আপনার ইনফিনিটি লেভেল পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এখন কোশ্চেন আপনি এইসব কি লিখছেন, এগুলো কি জিনিস ভাই? এটা রেশিও, সেটা বোঝাই যাচ্ছে, তিনটা ধাপের রেশিও বোঝাই যাচ্ছে। এখন কোশ্চেন এগুলো কিসের রেশিও? এগুলোতে যা দেখতেছেন সবগুলোই হচ্ছে সমকোণী ত্রিভুজের 3 সাইডসের মানে রেশিও। 3 সাইডস মানে কি? 3 সাইডস মানে হচ্ছে তিনটা বাহুর মানে রেশিও। এই হচ্ছে তিনটা বাহুর মানে রেশিও। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটা কোনটা হয়? অতিভুজ। দেখেন লাস্টের মানগুলো সব বড় বড় মান, 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41, লাস্টের গুলো সব বড় বড় মান। তার মানে কনফার্ম এগুলো হচ্ছে সব অতিভুজের মান। কিন্তু ঝামেলাটা হচ্ছে এই বাকি দুইটা বলা যাবে না স্যার, এইটা লম্বও হইতে পারে, এইটা ভূমিও হইতে পারে, এইটাও লম্ব হইতে পারে, এইটা ভূমিও হইতে পারে। কোনটা হবে এক্স্যাক্টলি বলা যাবে না। এখন কোশ্চেন, আপনি যে হাবিজাবি এইসব মান লিখলেন তাতে এই মানগুলো কি আদৌ ঠিক আছে কিনা তার প্রমাণ কোথায়? আসেন আমরা প্রমাণ দেখে নেই যে এগুলো কি আদৌ ঠিক আছে কিনা। প্রমাণ কে করবে? প্রমাণ পিথাগোরাস সাহেব করবে। কারণ পিথাগোরাস সাহেবের বক্তব্য কি ছিল? অতিভুজের বর্গ করলে বাকি দুই বাহুর বর্গের যোগফল মিলে যাবে। আসেন আমরা একটু চেক করি। 5 এর বর্গ 25, 4 এর বর্গ 16, 3 এর বর্গ 9, 9 আর 16 যোগ করলে 25ই হয়। আবার খেয়াল করেন 13 এর বর্গ 169, আপনি 12 এর বর্গ করলে কত হয়? 144, 5 এর বর্গ 25, 144 আর 25 এর যোগফল আপনার 169 আছে। আবার দেখেন 25 এর বর্গ করলে কত চলে আসে? 25 এর বর্গ 625, টেম্পারেচারটা একটু কমাই দাও। 25 এর বর্গ করলে কত চলে আসে আমাদের? 625। 24 এর বর্গ 7 এর বর্গ যোগফলও আপনার দেখবেন ওই 625ই আসবে। ইভেন বাকি দুটাও সেম আস। অর্থাৎ আমাদের লেখা এই রেশিওগুলো আদৌ ঠিক আছে কিনা তার প্রমাণটা পিথাগোরাস সাহেবই করে দিচ্ছে। এখন কোশ্চেন, এই জিনিসগুলো আমরা কিভাবে কাজ করব? এই জিনিসগুলো কাজে লাগে কিভাবে? চলেন এই জিনিসগুলো কিভাবে কাজে লাগে আমরা সেইটাও একটু দেখার চেষ্টা করি। ধরেন এটাই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। আমরা এই জায়গাটায় দুইটা বাহুর মান বলে দিলাম। ধরেন এটা 3, এটা 4 বলা হইলো। বলেন তাহলে আমাদের অতিভুজের মান কত আসবে? যদি আপনার এই রেশিওতে দুইটা বাহুর মান মিলে যায়। কয়টা বাহুর মান ভাই? দুইটা বাহুর মান। দেখেন 3 আর 4 মিলে গেছে, তাহলে ক্যালকুলেশন করার দরকার নাই, এইটা অবশ্যই কত চলে আসবে? 5। এখন যদি বলতো এটা 3 আর 5, তাহলে দেখেন 3 আর 5 মিলে গেছে, তাহলে আরেকটা কত আসতো? 4। এখন যদি বলতো এটা 4, 5, তাহলে লম্ব কত আসবে? দেখেন 4 আর 5 আমাদের মিলে গেছে, তাহলে আরেকটা কত আসতো? 3। এখন যদি বলা হয় এটার মান 3, বাকি দুইটার মান কত আসবে? আমরা অনেকে বলি বাকি দুইটার মান 4, 5। না ভাই, এইটা এক্স্যাক্টলি বলা যাবে না। একটার মান 3 হলে বাকি দুইটার মান 4, 5ও হইতে পারে। আরো লাখ লাখ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাইপের সংখ্যা দিয়েও এই দুইটা প্রমাণ করা যায় যে এই দুইটার মান আলাদা আলাদা হইতে পারে। এখন কোশ্চেন, তাহলে ঘটনা কেমন দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো এইটা যে রেশিওতে সংখ্যা মিলতে হবে, একটা না দুইটা মিলতে হবে। যদি এই রেশিওর ডাটা দুইটা মিলে তাহলে উইদাউট ক্যালকুলেশন আপনি আরেকটার মান বলে দিতে পারবেন। একটা
একটা মিললে হবে না, সাবধান, রেশিও জানলেই হবে না, রেশিওটা মিলতে হবে কতটুকু, দুইটা মান মিলতে হবে। তার মানে এখন খেয়াল করেন, কেউ যদি বলে এটা 6 আর 10 তাহলে ভূমির মান কত আসবে? এই 6 10 কি আমার এখানে আছে কোথাও? না, কোথাও দেখেন 6 10 নাই। তখন আমরা কি করি? আমরা এই দুইটাকে খুব ভালো করে খেয়াল করেন, ছোট করার চেষ্টা করি। এই 6 কেও 2 দ্বারা ভাগ করলাম, এটারেও 2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসছে? 5। এখানে কত আসছে? 3। এইবারে দেখেন 3 5 রেশিও আছে, 3 আর 5 রেশিও আছে, তাহলে আরেকটা কত হওয়ার কথা দেখেন, 3 আর 5 হইলে আরেকটা 4 হওয়ার কথা। আমরা ভুল করে অনেকে বলি উত্তর 4 না, কারণ এটা কি 5? জি না, এটা 5 এর ডাবল। এটা কি 3? না, এটা 3 এর ডাবল। তাহলে এটা 3 আর 5 হইলে 4 হইতো, যেহেতু এটা 3 আর 5 এর দ্বিগুণন, তাহলে এটাও 4 না, 4 এর দ্বিগুণন, তার মানে অ্যান্সার আসবে 8। তার মানে আমরা এই এক্সাম্পলটা থেকে এটাও বলতে পারি, আমরা যে রেশিও একটু আগে দেখতেছিলাম, এই রেশিওগুলো হচ্ছে রুট রেশিও, এই রেশিওগুলো হচ্ছে মূল রেশিও। এগুলো গুণিতক আকারে পরিবর্তন হইতে পারে। পরিবর্তন হইতে পারে মানেটা কি? মানেটা হচ্ছে গুণিতক আকারে পরিবর্তন মানে আমি যদি 3 কে 6 বানাই, তার মানে দ্বিগুণন হয়ে গেছে, তাহলে এটা 8, এটা কত আসবে? 10। এখন মজার ব্যাপার, আপনি 10 এর বর্গ করে দেখেন, 8 এর বর্গ আর 6 এর বর্গের যোগফল মিলতে বাধ্য। 10 এর বর্গ 100, 8 এর বর্গ 64, 6 এর বর্গ 36, 64 আর 36 এর যোগফল দেখেন 100ই আসে। ঠিক সেম অ্যাজ আমি যদি 3 কে অর্ধেক করে দিই, তাহলে কত আসবে? 1.5, 4 এর অর্ধেক 5 এর অর্ধেক। দেখেন 2.5 এর বর্গ করেন, 2 এর বর্গ 1.5 এর বর্গের যোগফল মিলতে বাধ্য। 2.5 এর বর্গ কত চলে আসে? 6.25। 2 এর বর্গ 4 আর 1.5 এর বর্গ হচ্ছে 2.25, তাহলে 2.25 আর 4 এর যোগফল কত হয়? 6.25 হয়। তাহলে আমি এইটাকে এখন বলতে পারি যে এটা রুট। এটা গুণিতক আকারে বাড়তেও পারে, গুণিতক আকারে কমতেও পারে, তার মানে গুণিতক আকারে পরিবর্তন হইতে পারে। যাই হোক না কেন, মূল কথাটা হচ্ছে আপনি এগুলোকে কনসাইজ করে যদি এই মানগুলোর দুইটা মান যদি মিলে যায়, তাহলে উইদাউট ক্যালকুলেশন আরেকটা বলে দিতে পারবেন। যদি দুইটা মান না মিলে, তাহলে মূল কথার দিকেই যাইতে হবে, আপনাকে কোনো উপায় নাই তখন। কিন্তু আমরা ম্যাক্সিমামই এই পরীক্ষায় আসা কোশ্চেনগুলোতে দেখে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আপনার দুইটার মান সাধারণত মিলে যায়। যেমন আপনাকে এখন যদি এইরকম একটা কোশ্চেন করা হয়, দেখি তো কে কে আপনারা অ্যান্সার দিতে পারেন। ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ, তারা বললো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে বললো হচ্ছে 21, এটাকে বললো তারা 75। এখন বলতেছে তাহলে বলেন আমার ভূমির মানটা কত আসবে। দেখি তো একটু কে কে তাড়াতাড়ি অ্যান্সার দিতে পারেন যে একটা সমকোণী ত্রিভুজের লম্বের মান 21, অতিভুজের মান 72, তাহলে ভূমির মানটা আমাদের কত চলে আসবে। দেখি কে কে অ্যান্সারটা দিতে পারেন, আমি একটু চেক করতে চাই। এবং মজার ব্যাপার, খুব ইন্টারেস্টিং কিছু জায়গা আছে। এই রেশিওগুলো কেমনে আসলো আমরা একটু পরে এটাও বের করা শিখবো, শুধু মুখস্থ না, কেমনে আসতেছে সেই জায়গাটা শিখবো। গুড, একজনের আসছে, ভিভোর অ্যান্সার আসছে। আমরা যারা লাইভে আছি তারাও একটু কাইন্ডলি দেখতে চাই। আর ক্লাসটা আপনাদের কি করতে পারেন, যদি শেয়ার করে রাখেন, তাহলে আপনাদের শেয়ার করা থাকলে সুবিধাটা কি হচ্ছে, পরবর্তীতে চাইলে যে কোনো সময় আপনারা ক্লাসটা কিন্তু দেখে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আমি একটু ওই আপনাদের অ্যান্সারগুলো দেখতেছিলাম, দেখি তো কি কি আসছে। আমাদের জুম থেকে অনেকের অ্যান্সার চলে আসছে, থ্যাংক ইউ। জুম থেকে অনেকের অ্যান্সার চলে আসছে, যারা লাইভে আছে আমি 2-1 জনের কাছ থেকে একটু অ্যান্সার আশা করতেছিলাম। মামুন আছে, শাহিন আছে, গোপাল দত্ত আছে, তারা কি আমরা একটু অ্যান্সারটা দিতে পারি? যদি একটা সমকোণী ত্রিভুজের আমাদের লম্বের মান চলে আসে হচ্ছে কত 21, এটা হচ্ছে 75, আর তাহলে ভূমির মানটা কত চলে আসবে। জুমে যারা আছে আমরা অনেকেই অ্যান্সার দিয়ে দিছি, থ্যাংক ইউ সবাইকে। কিন্তু যারা লাইভে আছেন তারা আমরা একটু দেখতে চাচ্ছি। 25, 24, 48 এই অনেক অ্যান্সার পাওয়া যাচ্ছে। এই লাইভের অ্যান্সার অনেক রকম পাচ্ছি, 25 পাচ্ছি, 24 পাচ্ছি, 48 পাচ্ছি। তারপরে দেখি আর কে কে আছেন লাইভের অ্যান্সার। অনেকগুলো দেখা যাচ্ছে, এতগুলো ডেফিনেটলি অ্যান্সার হবে না, ডেফিনেটলি একটাই অ্যান্সার আসবে। রুপি বলতেছে 24, জসিমউদ্দিন বলতেছে 24, সাকুয়াত বলতেছে 48, নীলয় বলতেছে 24। বাকিরা আচ্ছা, এইবারে কেন জানি চেঞ্জ হয়ে গেছে, তাই না? সুমন রয়, রাজ বলতেছে হচ্ছে 72, জসিমউদ্দিন 24 আবার অ্যান্সার দিছে। আচ্ছা, শাইন অ্যান্সার দিচ্ছে 72। গুড, এবার আসেন আমরা একটু সবাই মিলে ক্যালকুলেশন করি। দেখেন 21 আর 75 এর কোনো রেশিও কি আমাদের এখানে দেওয়া আছে?
না, একটা রেশিও আমরা জানি না। তাহলে এখন কি করা যাইতে পারে, আসেন একটু চিন্তা করেন। আমরা এই দুটোকে একটু ছোট করার চেষ্টা করি, দেখি তো ছোট ছোট করতে পারি কিনা আমরা। দেখেন আমরা 3 দ্বারা ভাগ করতে পারি দুটাকেই। 3 25-এ কত চলে আসে 75, আবার 3 দ্বারা ভাগ করলে চলে আসে 7। এখন দেখেন 7 আর 25-এর মনে হয় রেশিও আছে জানা, দেখেন 7 24 25, এই যে 7 25 আছে, তাহলে আরেকটা কত হওয়ার কথা, ডেফিনেটলি হওয়ার কথা 24। কিন্তু এটা কি 25 বা 7? না, এইটা 7-এর 3 গুণন, এটাও 25-এর কত গুণন, 3 গুণন, তাহলে ডেফিনেটলি এটাও 24 হবে না, 3 গুণন, অ্যান্সার আসবে 72। অনেকের অ্যান্সার 24 আসছে, অনেকের অ্যান্সার 48 আসছে, অ্যান্সার আসছে হচ্ছে 75, আর মাঝে মধ্যে 2-1জনের অ্যান্সার আবার 25ও পাইছে। দেখেন যারা 24 অ্যান্সার দিচ্ছিলেন তাদের অ্যান্সারটা ভুল হয়ে গেছিল। কেন? কারণ এটা তো 25 আর 7 না, 25 আর 7 থাকলে 24 হইতো ডেফিনেটলি। যারা 48 ভুল করে দিছে তারা আগের চিন্তাটা করতেছিলেন, আগের অঙ্কে দ্বিগুণন হয়েছে, এটাও মনে হয় দ্বিগুণন, না এটা তো দ্বিগুণন না, এটা তো 3 গুণন, এগুলো তো 3 গুণন, তাহলে এটা 3 গুণন হবে ভাই 3 24-এ, এই কারণে অ্যান্সার আসবে হচ্ছে 72। তাহলে এটার একটা ইউজ আমরা দেখলাম যে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরিয়ান রেশিও, এই রেশিওগুলোকে আমরা সাধারণত বলি পিথাগোরিয়ান রেশিও, পিথাগোরাসের রেশিও, এগুলো এই রেশিওগুলো তাহলে কাজ করতেছে কোথায়? কোনো সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান এই রেশিওতে মিলে যায় তাহলে উইদাউট ক্যালকুলেশন আরেকটা বাহুর মান বলে দেওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হচ্ছে এই ডাটাগুলো হুবহু নাও থাকতে পারে, এইটা গুণিতক আকারে পরিবর্তন হয়েও আমাদের পরীক্ষার হলে কোশ্চেনগুলোতে আসতে পারে ডেফিনেটলি। এইটা গেল হচ্ছে এটার ইউজটা, যে কিভাবে আপনি ইউজ করবেন। এইবারে আসেন দ্বিতীয় ঝামেলাটা, আপনি পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছেন এই 7 24 26 নাকি কত ভুলে গেছি, 8 15 16 নাকি 15 17 গেছি ভুলে। হইতেই পারে ভাই, প্রেসারের মধ্যে পড়লে অনেক সময় কি হয় আমরা অনেক কিছুই এলোমেলো করতে পারি, কিন্তু আপনার যদি একটু ক্লু দিয়ে দেই যে এটা কিভাবে মাথায় রাখা যায় তাহলে দেখেন কতটা সহজে আপনি এগুলো মনে রাখতে পারেন। কেমন একটু খেয়াল করেন, আমি এইবারে আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছি। ধরেন একটা সংখ্যা দিলাম 5, আচ্ছা চিন্তা করেন তো 5-এর বর্গ করলে কত হয়? 5-এর বর্গ করলে আসে 25। আচ্ছা 25 থেকে 1 বাদ দিলে কত হয় ভাই? 24। 24-এর অর্ধেক করেন 12, আর ওইদিকে 1 যোগ করে দিলে 13। আবার বোঝেন 7-এর বর্গ করলে কত আসে? 49। 1 বিয়োগ করলে কত আসে? 48। 48-এর অর্ধেক 24, আর ওইদিকে 1 যোগ করে দিলে হয় 25। আবারও খেয়াল করেন, ধরেন আপনাকে বলা হইলো আপনার 3-এর বর্গ করলে কত চলে আসে? 9। আচ্ছা 9 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 8। 8-এর অর্ধেক 4, ওইদিকে 1 যোগ করে দিলে 5। আবার একটু খেয়াল করেন, ধরেন আপনাকে বললাম 9-এর বর্গ করলে কত চলে আসে? 81। 81 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 80। 80-এর অর্ধেক 40, আর ওইদিকে 1 যোগ করে দিলে হয় 41। আপনার মূল নাম্বারগুলো যেগুলো আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তাদেরকে কি করছি? বর্গ। 1 বিয়োগ করছেন, তাদেরকে অর্ধেক করে দিয়েছেন, আর ওই পাশে অর্ধেকের সঙ্গে 1 যোগ করে দিয়েছেন। দেখেন তো কোনো ক্লু কি পাওয়া যাচ্ছে কিনা এখান থেকে? 5 12 13, 7 24 25, 3 4 5, 9 40 41, বলেন কোনো ক্লু কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ না না, কোনো ক্লু কি পাওয়া যাচ্ছে কিনা একটু বলেন তো যারা জুমে আছেন। হ্যাঁ ক্লু পাওয়া যাচ্ছে। এখন আপনারা বলেন তো আমি এই জায়গাটা কি 9 দিয়ে শেষ করছি? না, আমি তো বলছি আরো লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নাম্বার আছে, কিন্তু এই পর্যন্ত আপাতত মাথায় রাখলেই চলবে, অন্যগুলো দরকার নাই। কিন্তু যদি বাসায় আপনি গবেষণা করতে চান বা পরীক্ষার হলে আপনি ভুলে গেছেন, তাহলে আপনি কি করতে পারেন? ভাই আমি তো ভুলে গেছি, আমার তো মনে নাই, এখন কি আমি এখন পরীক্ষার হলে কি এই কলম মুখে নিয়ে বসে থাকবো? না, ডেফিনেটলি আপনি যদি 10টা সেকেন্ড টাইম দেন নিজেই কিন্তু বের করতে পারবেন যে এটার মানগুলো কত কত। যেমন আপনাকে এখন আমি একটা কোশ্চিন দিচ্ছি, বলেন তো ছোট বাহুটার মান 11 হইলে বড় বাহু দুইটার মান কত আসবে? ছোটটার মান 11, বাকি দুইটার মান কত? চট করে একটু দেখি তো কে কে বলতে পারেন। আমি ক্লু দেখাই দিছি, দেখি এবারে আপনারা পারেন কিনা। ছোট বাহুটার মান 11, তাহলে বাকি দুইটার মান কত কত? গুড, এই যে বেলাল অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ। 60 61, থ্যাংক ইউ। দেখি বাকিরা কে কে অ্যান্সার দিতে পারেন। আরে বাপরে বাপ, আপনাদেরকে তো এখন ধরে রাখা যাচ্ছে না। দেখেন ধুমধাম করে অ্যান্সার কিন্তু চলে আসতেছে। কত কত চলে আসবে দেখেন। 11 বর্গ করলে কত হয়? 121। আমরা 1 বিয়োগ করলে 120, অর্ধেক হলে 60, আর ওইদিকে 1 যোগ করে দিলে 61। মজার বিষয়, আপনি চেক করে দেখবেন বাসায় যে এই 61কে যদি আপনি কি করেন
61কে যদি আপনি বর্গ করেন 60-এর বর্গ 11 বর্গের যোগফল মিলতে বাধ্য, ঠিক আছে। ছোট বাহুতে, হ্যাঁ, কারণ ওই যে রেশিও গুলো আমরা কি করি, রেশিও তো ছোট থেকে বড়র দিকেই যাই। তাহলে 3 হইলে বাকি দুইটা কত ভুলে গেছেন পরীক্ষার হলে, 5 হইলে কত ভুলে গেছেন, 7 হইলে কত ভুলে গেছেন, 9 হইলে কত ভুলে গেছেন, 11 হইলে কত কত হইতে পারে ভুলে গেছেন। তখন কি করবেন? তখন কি বসে থাকবেন? না, তখন আপনি এই ক্লু দিয়ে কি করতে পারেন, বের করতে পারেন। মুখস্থ মনে রাখা আগে, যদি ভুলে যান তাহলে এই ক্লুটা আপনি কাজ করতে পারবেন সেই জায়গাটায়। আবার একটু চেক করি, আসেন তো। ধরেন আমি কিন্তু এখানে দেই নাই 13 হইলে কত হবে, দেই নাই, কিন্তু আছে পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি কিন্তু আপনার রেশিও আছে, আপনারাই বের করেন। ছোট বাহুটা 13 হইলে বাকি দুটা কত আসবে, দেখি কে কে বের করতে পারেন। আমি বলবো না, দেখি ছোট বাহুটা যদি 13 হয় তাহলে বাকি দুইটা বাহু কত কত, একটু অ্যান্সার দেন। আপনাদের সবার কাছ থেকে অ্যান্সার আশা করতেছি। দেখি কত কত আছে। আরে বাপরে বাপ, এই যে ধরে রাখা যাচ্ছে না। জসিমউদ্দিন, তারপরে হচ্ছে কে, বিষ্ণু, জয়, পার্থ, আরে বাপরে বাপ, সবার চলে আসছে দেখছেন। 84, 85। যারা আমরা লাইভে আছি, জুম লাইভে যারা আছি তারা তো আমরা অ্যান্সার দিয়ে দিলাম, থ্যাংক ইউ। যারা পেজে লাইভে আছেন তারা একটু কাইন্ডলি আমাকে অ্যান্সার দেন যে ছোট বাহুটা 13 হইলে বাকি দুইটা কত কত আসবে। গুড গুড, অনেক অ্যান্সার পাওয়া যাচ্ছে জুমে, থ্যাংক ইউ। অনেক 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 অ্যান্সার পাওয়া যাচ্ছে। 90, 91 আসছে। এই রেজা ঠিক আছে কিনা, 90, 91 না, 84, 85, থ্যাংক ইউ। দেখেন আমরা এটার বর্গ করলে কত পাই, 169। 169 থেকে 1 বিয়োগ করলে 168। 168 এর অর্ধেক কত, 84, আর 1 যোগ করে দিলে কত হয়, 85। মজার ব্যাপার, 85-র বর্গ করবেন বাসায় গিয়ে পরে। 85-র বর্গ করলে যা হবে দেখবেন 84-র বর্গ আর 13-এর বর্গের যোগফল মিলতে বাধ্য। এখন তাহলে বলেন, এই ডট ডট করার ভিতরে যে আরো কিছু থাকতে পারে তার একটা অংশ কেবল আমি দেখাইছি, সেটা কোথায়, শুরুটা যদি বেজোড় হয়। দেখেন এগুলো সব বেজোড় কিন্তু, স্টার্টিং 5, 7, 9, 3, 11, 13 সবগুলো বেজোড়। তাহলে অন্তত এতটুকু বলা যায় যে ছোট বাহুটার মান যদি বেজোড় হয় তাহলে বাকি দুইটার মান কত কত আসবে, এইটা আমরা বের করতে পারবো। একটু কি মনে হচ্ছে যে আমরা একটু ইজিলি এগুলোকে কি করতে পারি, মাথায় রাখতে পারি না? এইবার আমরা একটু জোরের ক্ষেত্রে যাব, চলেন। জোর হইলে কি হয় আমরা একটু ঘটনাটা দেখব। তার আগে বেজোরের গল্প মোটামুটি ক্লিয়ার, মনে রাখবেন কিভাবে, এটার একটা ক্লু এটা কিন্তু। ওকে, তাহলে এবারে আসেন জোরের গল্পগুলো আমরা একটু শুনতে চাই, দেখি তো কি হয়। ধরেন আমি আপনাকে বললাম ছোট বাহুটার মান 8, বড় দুইটা বাহুর মান কত কত আসবে, মানে একটা বাহুর মান 8 বলে দিছি ছোট, বাকি দুইটা কত আসবে। আমরা যদি এখন আগেটার মতন চিন্তা করি, 8 আর 64, 64 থেকে 1 বিয়োগ করলে হয় 63, 63-র অর্ধেক চলে আসলে তো ভাই কেমন হয়ে গেল, তাহলে ভগ্নাংশ তো চলে আসবে না। এই প্রসেস আর এখানে কাজ করবে না, কারণ এটা জোড় সংখ্যা। তাহলে একটু মনে করেন তো, এইরকম চেক করেন, 64-র বর্গ করলে কত, সরি 8-এর বর্গ করলে কত হয়, 64। 64-র অর্ধেক কত, 32। 32 থেকে 2 কম নিলে কত হয়, 30। 32 থেকে 2 বেশি নিলে হয় 34। তাদের অর্ধেক কত দেখেন, 15 আর 17। দেখেন আপনার 8 যদি হয় তাহলে বাকি দুইটা কত, 15, 17, তাই মনে হয়েছিল। এই যে দেখেন 8, 15, 17 চলে আসছে। দেখে মনে হচ্ছে লম্বা, আসলে এত লম্বা নাই। কেন, কিভাবে, আমি একটু বুঝাই দিচ্ছি। প্রথমে বর্গ করবেন, অর্ধেক করবেন, 2 কম নিয়ে তাকে অর্ধেক করবেন। এই পাশেরটা মাস্ট বি 2 বেশি আসবে, টেনশন করার কোনো কারণ নাই, অবশ্যই 2 বেশি আসবে। এই পাশের পোর্শনটুকু না করলেও চলবে। কেমন একটু খেয়াল করেন। ধরেন আপনাকে বলা হইলো ছোটটা 6, বাকি দুটা কত আসবে। আমরা কি করব ভাই, প্রথমে বর্গ করব, তারপরে নাকি অর্ধেক করতে হয়, তারপরে নাকি 2 কম নিতে হয়, তাকে নাকি অর্ধেক করে দিতে হয়, তাহলে কত চলে আসবে, 8, তাই তো আসবে। এই পাশেটা মাস্ট বি কত আসবে, 10ই আসবে। চেক করে দেখেন, এখান থেকে 2 বেশি নিলে কত হয়, 20। এই 20-এর অর্ধেক করলে দেখেন কত আসে, 10ই তো আসে। এই পাশেটা এই কারণে করার কোনো দরকার নেই, আপনি শুধু বাম পাশেটা করবেন। আরেকবার একটু, বর্গ, অর্ধেক, 2 কম তার অর্ধেক, আর ওই পাশে 2 যোগ করে দিবেন, কাহিনী শেষ। এই পাশে যাই আসুক এই পাশে 2 যোগ করে দিবেন, গল্প কমপ্লিট। তাহলে দেখেন আমরা পেয়ে গেছি 8, 15, 17, 6, 8, 10, 10-এর বর্গ, ওই যে 3, 4, 5-এর ডাবল, দেখেন 3-এর বর্গ, 4-এর বর্গ, 5-এর বর্গ, মিলছে না, মিলছে। তাহলে এইবারে আপনারাই আমাকে একটু বলে দিবেন, আমার যদি এখন ছোট বাহুটার মান 10 হয়, বাকি দুইটা বাহুর মান কত আসবে, চেক করেন নিজেরা, আমি আর বলবো না। ছোট বাহুটার মান 10, দেখি বাকিটা কি কি আসে। কি বলছিলাম, বর্গ, অর্ধেক, 2 কম,
ঠিক আছে, বর্গ আমরা অর্ধেক করছি, 2 কম নিছি তার অর্ধেক করছি, ওই পাশে 2 বাড়াই দিছি, কাহিনী শেষ। দেখি এবারে বাকি দুইটার মান কে কে বলতে পারেন। ছোটটা 10 হলে বাকি দুটা কত? এই কে এটা? আরাফাত, আরাফাত সবার আগে অ্যান্সার দিয়ে দিছে। 25 27 24 26 জসিবের আসছে, নুরুলের 25-এর পরে 2 চলে আসছে, 25 26 না তো 2 যোগ হয়ে যাবে। আর আচ্ছা হ্যাঁ, 24 27 25 27 24 26 ক্যালকুলেশনের ভুল আসতেছে, 24 26 আসতেছে, 25 27 দুইটা অ্যান্সার আসছে। 24 26ও পাচ্ছি, 25 27ও পাচ্ছি, 2 রকমের পাচ্ছি। এই অ্যান্সার একটা হবে তো হয় 25 27 অথবা 24 26। কার কত আসে দেখি? 24 26-এর কি সংখ্যা বেশি মনে হচ্ছে, একটু একটু সংখ্যা বেশি। এইদিকেও 2টা অ্যান্সার পাওয়া গেছে। এই আপনাদের যারা পেজে আছেন তাদেরও এখানে অ্যান্সার দেখা যাচ্ছে 2 রকমের, 24 26 25 27। আমি কোন দিকে যাব এখন বলেন? এই ক্লু কি বলছি? বর্গ, তারপরে কি করব? অর্ধেক, 2 কম তার হচ্ছে আবার অর্ধেক, ওই পাশে হচ্ছে 2 বাড়াই দিব। তাহলে দেখেন তো 10-এর বর্গ করলে কত আসে? 100, 100-র অর্ধেক কত? 50, 50 থেকে 2 কম নিলে 48, 48-এর অর্ধেক কত ভাই? 24। তাহলে এই পাশেটা কত আসবে? 26। তার মানে অ্যান্সার আসবে 24 26। 25 27টা তো আপনারা 50-এর অর্ধেক করে দিছেন, ভুল করছেন, তাড়াতাড়ি করতে যায়। 50-এর অর্ধেক না তো, আমরা কি 32-এর অর্ধেক করছি না? 32 থেকে 2 কম নিয়ে তার অর্ধেক, আপনারা তাড়াহুড়ো করতে যায় 50-এর অর্ধেক করে ফেলছিলেন ভাই, এই কারণে 25 27 ভুল হয়ে চলে আসছিল। ভুল করা যাবে না, একটু সাবধান। তাহলে এটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে এবারে আরেকটা দেখি, এইটা যদি পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা পারবেন। বলেন এইবারে আমি ছোটটা দিয়ে দিলাম 12, দেখি 12 হইলে বাকি দুইটা কত কত আসবে আমরা একটু দেখতে চাই, দেখি কার কার কত কত আসে। 12 হইলে কত আসবে? ছোটটা যদি 12 হয় বাকি দুইটা বাহু কত কত? দেখা যাক কার কত চলে আসে। ভিভো থ্যাংক ইউ। 30 32 নাহিদের আসছে এবারে সবার আগে। যারা পেজে লাইভে আছেন একটু কাইন্ডলি অ্যান্সার দেন। ছোটটা যদি 12 হয় বাকি দুটা কত? মুখে মুখে করেন ভাই, খাতা কলমের কোনো দরকার নাই, মুখে মুখে করেন তাহলে হবে। 35 37 36 38 আবারও ঝামেলা বেঁধে গেছে। 36 38 35 37 দুইটা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছি। 35 37 35 37-এর ভাগটাই বেশি মনে হচ্ছে। 36 38ও চলে আসছে অনেকের। আরে বাপরে বাপ, আরেকজনে চলে আসছে 70 72। এবারে আমি সেন্সলেস হয়ে যাব, এত অ্যান্সার কেন? ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম কাজ কি? বর্গ করা। বর্গ করলে কত হয়? 144। তারপরে কি করব? তার অর্ধেক। 144-এর অর্ধেক কত ভাই? 72। 2 কম নিলে কত হয়? 70। তার অর্ধেক 35। তাহলে এই পাশেরটা অবশ্যই আসবে 37। এটা আর করার দরকার নেই। তার মানে অ্যান্সার পাওয়া গেছে। 12 হইলে বাকি দুইটা 35 37 ভাই। আবার খেয়াল করেন, প্রথমে কি করছে? বর্গ, অর্ধেক, 2 কম তার অর্ধেক, শেষ। প্রথম অনেক সময় আমরা প্রথমবার দেখতেছি বিধায় আমাদের কাছে অনেক সময় একটু কেমন জানি মনে হইতে পারে। কোনো সমস্যা নাই, আপনি 2 একবার একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে দেখেন, যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে আমরা কি করছিলাম? বর্গ করছি, 1 বিয়োগ করলে অর্ধেক করছি 4, আর ওইদিকে 1 যোগ করে দিয়ে আমরা কি করছি? আমরা 5 বানাই দিছি। এটা হচ্ছে বেজোড়ের ক্লু, মনে রাখার ক্লু, আর এটা হচ্ছে জোরের ক্ষেত্রে মনে রাখার ক্লু। এইবারে একটু দেখেন নিজেদেরকে একটু পিথাগোরাস লেভেলের মনে হচ্ছে কিনা, যে আমরা একটু পিথাগোরাস লেভেলে চলে গেছি। কারণ এই যে রেশিও গুলো যাকে আমরা বলতেছিলাম পিথাগোরিয়ান রেশিও, তাহলে এই রেশিও গুলো একটু খেয়াল করলে দেখেন আমরা তো বলছি এগুলো আনলিমিটেড, এটা লিমিটেশন নাই, ইনফিনিটি লেভেলের হচ্ছে আপনার এই রেশিও আছে। তাহলে এই রেশিওগুলো কিভাবে আপনি নিজে নিজে বসে বসে আবিষ্কার করতে পারেন যে আচ্ছা এমন একটা সংখ্যা নিব, তাহলে বাকি দুইটা সংখ্যার যোগফল ওই সংখ্যাটার মান চলে আসে কিনা বের করার একটা ক্লু আমি দেখাই দিলাম পরীক্ষার হলে। যদি কখনো ভুলে যান যে 7 24 25 নাকি 24 27 ভুলে গেছি ভাই, তাতে কি হয়েছে? 7 কি সংখ্যা বেজোড়? বর্গ করেন 49, তাহলে 1 বিয়োগ করলে 48, 48-এর অর্ধেক কত আপনার এইদিকে? 48-এর অর্ধেক হচ্ছে আপনার 24, তাহলে ওই পাশে 1 যোগ করলে 25, 7 24 25 আসবে। একটু মনে করলে দেখবেন যে আপনার এটা মনে পড়ে যায়। এই মনে করার ক্লুটা দিচ্ছি কেন? যদি কোনো কারণে আপনার মুখস্থের উপরে পরীক্ষার হলে প্রেসারের কারণে একটু যদি আপনি ভুলে যান, তাহলে একটু ভুলে গেলে তো সব শেষ।
তাহলে ওই ভুলে যাওয়াটা যেন আমি আমার ক্লু থেকে বের করে নিতে পারি অন্তত 10টা সেকেন্ড বা 5টা সেকেন্ড যদি এখানে সময় আমি ব্যয় করি এই জায়গাটায়, তাহলে কিভাবে মনে করব সেই জায়গাটা হচ্ছে আমরা এখান থেকে দেখার চেষ্টা করলাম, যার মাধ্যমে আমরা এই ক্লুগুলোকে মুখস্থর পাশাপাশি যদি মনে রাখার উপায়টা যদি বা মুখস্থ করার উপায়টা যদি বলে দেই, তাহলে সেটা খুব বেশি সময় ধরে অনেক দিন পর্যন্ত আমাদের মাথায় থাকার একটা কি হবে সম্ভাবনাটা রয়ে যাবে। এই কারণে আমরা বলতেছিলাম যে নিজেদেরকে একটু পিথাগোরাস লেভেলের মনে হচ্ছে কিনা দেখেন তো, যে পিথাগোরাসের রেশিও আমিও আবিষ্কার করতে পারছি, না বলে দিলেও আমি পারতেছি, কত মজার একটা বিষয়। ঠিক আছে, এই রেশিওগুলো কিন্তু কাজ করে ভাই, প্রচুর পরিমাণে পরীক্ষার হলে আসে। কিভাবে একটু পরে আমরা চেক করব। এইটা গেল হচ্ছে পিথাগোরাসের প্রথম ধাপের কথা। এইবারে আসেন পিথাগোরাসের দ্বিতীয় ধাপের কথা, সেটা হচ্ছে আবারও সাবধান, এই রেশিওগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো কখন, যদি কোনো সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান মিলে যায়। সাবধান, একটা না, দুইটা মিলতে হবে। দুইটা বাহু মিললে তাহলে আরেকটা বলা যাবে, 3 4 হইলে 5, 3 5 হইলে 4, 4 5 হইলে 3, দুইটা মিলতে হবে, একটা মিললে বলা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। এখন আপনাদের মাথায় ডেফিনেটলি আরেকটা জিনিস কাজ করতেই পারে, সেটা কেমন? সেটা হচ্ছে যে স্যার যদি একটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে যদি আমাদের কোণগুলো দেওয়া থাকে, তাহলে বাকি দুইটা বাহুর মান কি বের করা যায়? ডেফিনেটলি বের করা যায়। চলেন সেটার একটা সহজ উপায় আমরা একটু দেখার চেষ্টা করব, তারপরে আমরা ক্যালকুলেশনগুলো বুঝবো কেমনে কি হচ্ছে সেটা, তারপরে আমরা যাব হচ্ছে কোশ্চেনের দিকে। তাহলে এবারে পিথাগোরাসের গল্পের সেকেন্ড ধাপে চলে গেলাম। এইবারে আমরা কি করব, দুইটা না একটা বাহুর মান মিললে বাকি দুইটা কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা একটু চেক করার আমরা চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে আগে দুইটা ছোট্ট করে সমকোণী ত্রিভুজে চেহারা একটু আঁকানোর চেষ্টা করি। ধরেন এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এইটা আরেকটা সমকোণী ত্রিভুজ, এটাও 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আপনার এই বাহুটা সরি কোণটা ধরেন 30 ডিগ্রি, এটা 90 হইলে বাকিটা তো ডেফিনেটলি কত আসবে 60, আর এটাকে আমরা বলে দিলাম যে 45, কত 45। ঠিক আছে, সেই ক্ষেত্রে যে দুইটা জিনিস মনে রাখার জন্য বলতেছি, সেই দুইটা জিনিস কি জিনিস এইবার আমরা একটু আগে বোর্ডের দিকে ফলো করব, তারপরে সেগুলো কিভাবে কাজ করতেছে সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। এই জায়গাটায় 30 ডিগ্রির বিপরীত বাহু, 60 ডিগ্রির বিপরীত বাহু, 90 ডিগ্রির বিপরীত বাহু, x√3, আর এটা আসবে হচ্ছে 2x। এগুলো কি জিনিস আমি একটু পরেই বুঝাচ্ছি। ধরেন এখানে যে আমরা ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি সেটার কোণগুলো ছিল 45 45 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে 45-এর অপোজিট বাহুটা হয় x, তাহলে এই 45-এর অপোজিট বাহু x, তখন 90 অপোজিট বাহু আসবে হচ্ছে x√2। এখন কোশ্চেন, এগুলো কি জিনিস? আমরা দুইটা রেশিও আবারও দেখতে পাচ্ছি, দুইটা প্রেক্ষাপটে দুই ধরনের সমকোণী ত্রিভুজ। এখন কোশ্চেন হচ্ছে, আচ্ছা স্যার তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি সবসময় এই দুই রকমই আসবে, যে 30 60 90 বা 45 45 90 সমকোণী ত্রিভুজ মানে কি এই দুই রকম? না স্যার, সমকোণী ত্রিভুজ মানে দুই রকম না। কেন? কারণ সমকোণী ত্রিভুজ হওয়ার শর্তটা কি? শর্ত হচ্ছে একটা কোণ 90, বাকি দুটা কত হবে জানি না স্যার। এটা 90, এটা 10, এটা 80 হইতে পারে, এই দুইটা মিলে তো 90। এটা 1 ডিগ্রি, এটা 89 ডিগ্রি হইতে পারে, এটা 20 ডিগ্রি, এটা 70 ডিগ্রি হইতে পারে, এটা 45, এটা 45 হইতে পারে, এটা 30, এটা 60 হইতে পারে, এটা 60, এটা 30 হইতে পারে। ভাই সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে একটা 90, তাতে বাকি দুইটা মিলায় 90, কিন্তু ওই দুইটার মধ্যে কে কত হবে সেটা কি এক্স্যাক্টলি বলা যাবে? জীবনেও না, এটা বলা যাবে না। কিন্তু কোশ্চেন হচ্ছে এই দুইটাই কেন আপনি ছবি আঁকাইলেন? কেন আপনি এই 30 60 90 আর 45 45 90 আঁকাইলেন? অন্যগুলো তাহলে 10 80টা কেন আঁকাইলেন না? কেন আপনি এই জায়গাটায় 49 আর 52 এরকম আঁকাইলেন না? ঠিক আছে, এখানে আঁকাইলেন না কেন? এরকম করলেন না? এইটার পিছনে একটা ছোট্ট লজিক আছে। সেই লজিকটা হচ্ছে কেমন, আগে একটু বোঝেন। এই যে দুইটা ঘটনা বোর্ডে দেখতে পাচ্ছেন, যে ধপাস করে আমি কি জানি লিখছি, 30 60 90-র বিপরীত বাহু x, x√3 2x, 45 45 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x x√2। এই জিনিসগুলো আসলো কোন জায়গা থেকে? এইটা মূলত আসলে পার্ট হচ্ছে ত্রিকোণমিতির। এখন এই ত্রিকোণমিতির কথা বললে আমাদের অনেকের মাথা গরম হয়ে যায়, কারণ ত্রিকোণমিতি ছোটবেলায় পড়তে গেলে আমরা প্রথমে কি করছি, সাগরে দৌড় দিছি, ঠিক আছে, সমুদ্রের মধ্যে। কারণ কি পড়ছিলাম দেখেন তো, মনে পড়ে যে সাগরে লবণ অধিক, কবরে ভূত অধিক, টেরা লম্বা ভূত। অর্থাৎ সাগরে লবণ অধিক মানে কি? সাগর মানে হচ্ছে সাইন থিটা,
তারপরে লবণ অধিক মানে কি লম্ব বায়ে অতিভুজ, কবরে ভূত অধিক তাহলে cos থিটা, ভূত অধিক মানে হচ্ছে ভূমি বায়ে হচ্ছে অতিভুজ, টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান থিটা, টেরা লম্বা ভূত, লম্বা ভূত মানে হচ্ছে লম্ব বায়ে হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, এই জিনিসগুলো প্রথম একটা ধাক্কা মনে রাখাটা। আর 2 নাম্বার আরো জ্বালা, কোথায় যারা sin 30 ডিগ্রির মান কত, cos 45 এর মান কত, tan 90 ডিগ্রির মান কত মনে আছে? অনেকের মনে নাই। কিন্তু এখন এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখেন, আমরা যদি সাইন কস দিয়ে করতে যাই তাহলে বিপদ হচ্ছে আমাদের জন্য দুইটা। হ্যাঁ, তার মানে কি সাইন কস আমরা পড়বো না? অবশ্যই পড়বো, কিন্তু আপনি যদি সহজেই অঙ্কগুলো করতে পারেন তাহলে কেন আগে ওইদিকে দৌড় দিবেন? হ্যাঁ, যেটা মিলবে না সেটার জন্য আমি যাব, কোনো আপত্তি নাই। কেন এই দুইটা লিখছি সেটার বিষয়টা একটু বুঝে নেন। দেখেন, আমরা যখন এই মানে ত্রিকোণমিতির বেসিক পার্টটুকু যখন আলোচনা করছিলাম তখন একটু খেয়াল করে দেখেন কয়টা কোণ ছিল আপনার। 0 ডিগ্রি মানে মূলত হচ্ছে আপনার 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, আর শুরুতে হচ্ছে 0 নিয়ে কাজ করছিলাম, 5টা নিয়ে। ঠিক আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়টা তো মূল ছিল। তাহলে দেখেন ওখানে ওই যে সেই 30, 60, 90 অথবা 45, 45, 90 এই বেসমেন্টেই আমরা সাধারণত বেশি সমকোণী ত্রিভুজগুলো দেখে থাকি। ঠিক আছে, এই 5টাই আপনার 0, 30, আবার এইদিকে 45, 60 আর হচ্ছে 90 নিয়েই আমরা মূলত কাজ করছি। সেই ক্ষেত্রে আপনার 2টা জায়গা থেকে অত্যাচার বেঁচে যাবে যদি এই 2টা লাইন মনে রাখতে পারেন। সাগরে লবণ অধিক গল্প বাদ, sin 30 ডিগ্রির মান কত, মান মনে রাখাও একটা কষ্টকর, আপাতত আমার দরকার নাই, এই 2টা বাদ। এই 2টা লাইন যদি মনে রাখতে পারেন আপনি কোন কোন ধরনের অঙ্কগুলো কভার করা যায় একটু খেয়াল করে দেখবেন। ছোটবেলায় সব থেকে কমন একটা কোশ্চেন, একবার ঝড় আসবেই, একটা গাছ ভেঙে পড়বেই, জীবনও পুরোটা ভেঙে পড়বে না। দেখবেন যে গাছের চেয়ারাগুলো কেমন থাকে, ধরেন হচ্ছে এইটা যদি একটা গাছ থাকে, এই গাছ এরকম ভেঙে চুরে পড়ে যাবে। ঠিক আছে, এরকম পুরাটাই কিন্তু ভাঙবে না, দেখবেন যে ঝুলতে থাকবে। কেন? অঙ্ক তো ঘোরা লাগবে। হয় এই জায়গাটায় আপনাকে বলবে 30 ডিগ্রি কোণ তৈরি করছে, বা 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। আবার আপনার কিরকম অঙ্ক দেখছি দেখেন, ছোটবেলায় আমরা এরকম বাড়ির অঙ্ক পড়ছি, যে ধরেন এটা একটা আপনার বাড়ি, এই বাড়িটার হচ্ছে আপনার এই জায়গাটায় উচ্চতা এতটুকু, এখানে একটা মই দেওয়া আছে, এই মইটা বাড়ির দেওয়ালের সঙ্গে এত ডিগ্রি কোণ, তাহলে এখন এই বাড়িটা থেকে এত মিটার দূরে যদি আপনার এই মইয়ের অপর প্রান্ত থাকে তাহলে মইয়ের উচ্চতা কত বের করেন, এরকম ছিল। আবার একটু খেয়াল করে দেখেন গাছের ছায়ার অঙ্ক আমরা করছি, যে ধরেন এটা একটা গাছ, সূর্য, ঠিক আছে, আলো দিচ্ছে, এই গাছের ছায়াটা যদি এই জায়গাটায় পড়ে তাহলে বলা হলো সূর্য এত ডিগ্রি অ্যাঙ্গেলে ছায়া দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেই কোণটা এত ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিছে, তারপরে বললো যে আমার গাছের গোড়া থেকে এত মিটার দূরে হচ্ছে আমার ছায়া, তাহলে এখন বলেন যে আমাদের গাছের উচ্চতা কতটুকু। এই রিলেটেড যত ধরনের অঙ্ক আছে, এই 2টা লাইন যদি আপনি শুধু মনে রাখতে পারেন 30, 60, 90 এবং 45, 45, 90, তাহলে কাজ কমপ্লিট। কোশ্চেন কেমনে ইউজ করব আসেন এবারে ইউজের জায়গাটা বোঝেন। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটার বিপরীত বাহু হচ্ছে x, 60 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে 60 ডিগ্রির বিপরীত বাহু x√3, এটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু হচ্ছে 2x। 45 ডিগ্রির বিপরীত বাহু এটা x, 45 ডিগ্রির বিপরীত বাহু x, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে x√2। তাই তো মনে হয় এখানে বলা ছিল x x√2, আর এখানে ছিল x x√3 2x। এখন কোশ্চেন, হাবিজাবি এইসব যে লিখলেন এটা কি ঠিক আছে? প্রমাণ করেন। আমার তো দেখার এখানে কোনো দরকার নাই, নিজেরাই প্রমাণ করতে পারবেন। কেমনে? পিথাগোরাসের কথা, কারণ সমকোণী ত্রিভুজ বললেই নাকি পিথাগোরাস চলে আসে। তার বক্তব্য কি ছিল? অতিভুজের বর্গ করলে বাকি 2 বাহুর বর্গের মান মিলতে বাধ্য। আসেন দেখি মিলে কিনা। 2x বর্গ করলে কত আসে? 4x স্কয়ার। এটার বর্গ করলে কত আসে? 3x স্কয়ার। বর্গ x স্কয়ার, 3x স্কয়ার আর x স্কয়ার যোগ করলে কত হয়? 4x স্কয়ার। তাহলে মিলছে। তাহলে অতিভুজের বর্গ বাকি 2 বাহুর বর্গের যোগফল মিলতে বাধ্য, মিলছে, তার মানে হাবিজাবি লিখলেও এটা ঠিক আছে। আবার খেয়াল করেন, এইটার বর্গ কত চলে আসে? 2x স্কয়ারের বর্গ, আমাদের x√2 বর্গ 2x স্কয়ার, বর্গ x স্কয়ার, বর্গ x স্কয়ার। তাহলে x স্কয়ারের যোগফল কত? 2x স্কয়ার। তাহলে অতিভুজের বর্গ বাকি 2 বাহুর বর্গের মান কি মিলছে না? ডেফিনেটলি মিলছে, তার মানে ঘটনা ঠিক আছে। এই 2টা শুধু একটু খালি ভাই কষ্ট করে মাথায় রাখেন। 30, 60, 90, 30 বাহুর অপোজিটটা হচ্ছে 30 কোণের অপোজিটটা হচ্ছে x, 60 ডিগ্রির অপোজিট x√3, আর 90-র অপোজিট হচ্ছে আমাদের 2x। 45, 45, 90, 45, 45 একই, x x। বাকিটা তাহলে কি আসবে? x√2। মনে রাখেন একটু, এখানে দেখেন আমাদের একটা রুট আছে, এখানে কোনো রুট পড়ে নেই 2x এ, এখানে আমাদের কোনো রুট নাই, তাহলে এখানে রুট পড়বে, তাহলে এই জায়গাটায় রুট নিয়ে আসেন। একটু লিঙ্ক করে পড়েন তাহলে দেখবেন সহজ ভাই, দেখতে একটু কেমন জানি মনে হয়, কিন্তু 2-1 বার পড়লেই হয়ে যায়। 30,
60 90, 30 অপোজিট x, 60 অপোজিট x root 3, 90 অপোজিট twice x, 45 45 90, 45 এর অপোজিট x, ওই 45 এর অপোজিট x, 90 এর অপোজিট x root 2, ঘটনা শেষ। এখন কোশ্চেন, ঘটনা তো দেখাইলেন, ইউজ কেমনে, আসেন আমরা একটু ইউজও দেখে নেই যে এটার ইউজ কেমন হইতে পারে। ধরেন আপনাকে এখন একটা ত্রিভুজ তারা আঁকাই দিল, ত্রিভুজ এইরকম একটা আঁকাই দিল, দিয়ে বলল যে এই কোণটার মান 90, এইটার মান 30, এই বাহুটার মান যদি 2 মিটার হয় তাহলে বলেন এই ত্রিভুজের ভূমির মান এবং উচ্চতার মান কত চলে আসবে। থিঙ্কিং ভাই, আগে কোণের দিকে একটু তাকান, আমরা দুইটা কোণ পাইছি 90 30, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, 120, তাহলে 180 হইতে আর কত লাগবে 60, তাহলে এটা মাস্ট বি কত 60। কার মান দেওয়া আছে সব ভুলে যান, মাথা থেকে আউট করেন এটা, ধরেন এটা জানি না আমরা, আপনি কোন অনুযায়ী মানগুলো বসান। 30 ডিগ্রির বিপরীত বাহু কত আসে x, 60 ডিগ্রির বিপরীত বাহু x root 3, 90 এর বিপরীত বাহু কত আসে twice x। এইবারে বলেন কার মান জানেন, ভূমির, অতিভুজের নাকি লম্বের? লম্বের মান। তাহলে আমরা যেটাকে x বলতেছি কোশ্চেন সেটাকেই বলতেছে কত 2 মিটার, তাহলে x এর মান কত 2, তাহলে এটার মান কত আসবে, x এর মান 2 বসাই দেন 2 root 3, তাহলে এটার মান 2 বসাই দিলে 2 দোকানে কত 4, তাহলে উত্তর শেষ। যদি আপনার ভূমিটা কি হয়ে যায়, ভূমির সরি যদি আমার লম্বটা 2 মিটার হয় তাহলে ভূমি আসবে 2 root 3 মিটার আর আমাদের অতিভুজ আসবে 4 মিটার। চেক করি আসেন ঘটনা কি আদৌ সত্যি কিনা। 4 এর বর্গ করলে কত আসে 16, 2 root 3 বর্গ কত 3 4 12, আর এটা 4, 12 আর 4 যোগ করলে কত হয় 16, দেখেন ম্যাচ করছে। আবার একটু খেয়াল করেন, চেক করি আসেন। ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটার মান 45 ডিগ্রি, আপনাকে বলা হইলো এই অতিভুজটা যদি 4 মিটার হয় তাহলে আমাদের ভূমি এবং আপনার কিসের মান, লম্বের মান কত চলে আসবে। চেক করেন, আমরা চেক করে আসেন। আমাদের কোশ্চেনের কথা অনুযায়ী তারা 45 ডিগ্রি দিয়ে এই কোণটা বলে দিল, এইটা 90, তাহলে ডেফিনেটলি এটাও কত 45 ডিগ্রি। আমরা একটু আগে কি শিখছি, 45 45 90 এর অপোজিট বাহু, 45 এর অপোজিট x হয়, 45 এর অপোজিট x, 90 এর অপোজিট x root 2। আপনি কার মান জানেন, আপনি অতিভুজের মান জানেন, তাহলে আমরা যে মানটাকে বলতেছি x root 2 কোশ্চেনে সেটাকে বলতেছে কত 4, তার মানে আমরা কি বলবো এই x root 2 এর মানে 4, তাহলে x এর মান 4 কে যদি root 2 দ্বারা ভাগ করে দেই তাহলে কি চলে আসবে, 4 কে root 2 দ্বারা ভাগ করলে 2 root 2, তাই তো। তার মানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, এটার মান তাহলে 2 root 2, এটার মান হচ্ছে কত 2 root 2। তাহলে চেক করে দেখি, এই 4 এর বর্গ করলে কত চলে আসে 16, এটার বর্গ করলে কত চলে আসে আপনার 4 দোকানে 8, এটার বর্গ 8, 8 8 এর যোগফল তো 16ই আসে, দ্যাটস ওয়াই অ্যান্সার কমপ্লিট। তাহলে আপনি কেন এই জায়গাটায় ওই সাইন এত ডিগ্রির মান আপনার কি জানি আসবে, এখানে কি কস আসবে নাকি এখানে ট্যান আসবে নাকি কট আসবে নাকি কোসেক আসবে, কোনটা আসবে, কেন আপনি টেনশন করতে যাবেন ভাই এই জায়গাগুলোতে। যদি আপনার এই দুইটা লাইন দিয়ে অঙ্কগুলো কভার করা যায় আপনার কি দরকার এত বেশি টেনশন করার, এটা কি বোঝা যাচ্ছে কিনা। তাহলে এবারে আমাকে একটা কোশ্চেনের একটু অ্যান্সার দিবেন। ধরেন আমি আপনাদেরকে এখানে বলে দিলাম যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এই কোণটার মান বলে দিলাম 60 ডিগ্রি, এই বাহুটার মান আমরা বলে দিলাম হচ্ছে 6 মিটার। তাহলে কোশ্চেন হচ্ছে এইটার আমাদের শুধু বলবেন লম্বের মানটা কত চলে আসবে, এইটাই শুধু জিজ্ঞেস করছে লম্বের মান কত। আমি দুইটা জিজ্ঞেস করে নেই, একটা জিজ্ঞেস করছে লম্বের মান কত, দেখি কে বলতে পারেন। একটা সমকোণী ত্রিভুজ যেটার একদম শীর্ষতে আমাদের দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, যার অপোজিটে দেওয়া আছে হচ্ছে 6 মিটার 6 মিটার। তাহলে আমাদের কোশ্চেন এই ট্রায়াঙ্গেলটার আমাদের লম্বের মান কত আসবে, দেখি কার কার কত আসে। ট্রাই করেন, ভুল হইলে হোক ভাই, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, ঠিক আছে ট্রাই করেন, আমরা এর মধ্যেই আছে তাহমি না, টেনশন করার কোনো দরকার নাই। দেখি আমাদের কার কার কি কি আসে। রহমান মিজান, মিজান থ্যাংক ইউ। ফেসবুকে লাইভ ক্লাস নিলে একটু ভালো হয় নাকি, আচ্ছা ঠিক আছে জ্যোতি, আমি ইনশাল্লাহ ট্রাই করব, চেষ্টা করব, টেনশন করার কোনো দরকার নাই। যে কোশ্চেনটা বোর্ডে এখন দেখতে পাচ্ছিলাম সেই কোশ্চেনের অ্যান্সার কার কি আসে দেখে নেই। 2 root 3 root 3 দুইটা অ্যান্সার পাওয়া গেছে, দুইটা অ্যান্সার আপনাদের কাছ থেকে পাচ্ছি, 2 root 3 আসছে root 3 আসছে, দেখি কার কত আসে।
3 টু দি পাওয়ার, এটা হচ্ছে কে, এটা দিল সিয়ামুল হক। 3 টু দি পাওয়ার হচ্ছে 3/2, ভালো করে খেয়াল করেন। আর জুমে যারা আছেন তাদের কাছ থেকে দুইটা অ্যান্সার পাইছি, থ্যাংক ইউ। একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে 2√3, আরেকজনের পাইছি 2। আচ্ছা, যারা আপনারা লাইভে আছেন, পেজের লাইভে একটু কাইন্ডলি অ্যান্সার দেন। 3/2 2√3 আসছে, 1.5 কিনা? জুথির ভুল হওয়া যাবে না, জুথি কিন্তু ভালো পারে, ঠিক আছে? জুথির ভুল হওয়া যাবে না, জুথি কিন্তু ভালো পারে। 3√2 অ্যান্সার আসতেছে, 3√2 অ্যান্সার পাইছি। আচ্ছা, 3ও অ্যান্সার চলে আসছে। আরে বাপরে বাপ, অনেক অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, এবারে আমি ভুলে যাব, আপনাদের এতগুলো অ্যান্সার যে দিচ্ছেন, এবারে তো আমি ভুলে যাব যে অ্যান্সার কোনটা হবে, যতগুলো অ্যান্সার আপনাদের কাছ থেকে আসতেছে। আচ্ছা চলেন, এবারে যার যে পর্যন্ত আসছে গবেষণা শেষ করি। সবাই গবেষণা স্টপ, থেমে যান, দয়া করে কেউ আর কোনো অ্যান্সার দিবেন না কাইন্ডলি। এবার আমরা সবাই একসঙ্গে কাজ করি, দেখি তো চলেন কি আসে একসঙ্গে কাজ করলে। আচ্ছা, আমরা আগে ত্রিভুজের দিকে তাকাই। ভাই এটা কত ডিগ্রি? এটা বলে দিছে 90 ডিগ্রি, এটা 60। তাহলে ডেফিনেটলি আমরা জানি যে এটার মানটা আমাদের কত চলে আসবে, এটার মানটা আমাদের চলে আসবে কত ডিগ্রি? অবশ্যই 30 ডিগ্রি। আমরা রুলস অনুযায়ী একটু বসাই তো, বলেন তো 30, 60, 90-র বিপরীত বাহু কি ছিল? 30-র অপোজিট x, 60-র অপোজিট x √3, 90-র অপোজিট টুয়াইস x। তাহলে 30-র অপোজিট x, 60-র অপোজিট x √3 আর 90-র অপোজিট হচ্ছে টুয়াইস x। আমার দরকার হচ্ছে এই বাহুটার মান, তাই তো? অর্থাৎ x এর মান কত, এটা বের করলেই তো কাজ শেষ। তাহলে আমরা যেটাকে বলতেছি x √3, কোশ্চেন সেটাকে বলতেছে 6 মিটার। তাহলে আমি কি বলবো না ভাই এই দুটো জিনিস একই? ডেফিনেটলি কোশ্চেন যে বাহুটার মান বলতেছে 6 মিটার, আমরাই সেই বাহুটার মান বলতেছে x √3। তাহলে x এর মান কি আসবে ভাই? 6√3। তাহলে 6 ভাঙাইলে কি হয়? 3 গুণন 2, তাই না? √3। আমি বাচ্চাদের মতন করে একটু ভাঙানোটা দেখাই দিচ্ছি। 2 গুণন এই 3কে ভাঙাইলে কি হয়? √3 গুণন √3, √3 গুণন করলে তো 3 হয়। তাহলে নিচে কি আছে? একটা √3, একটা √3, একটা √3 কাটাকাটি, তাহলে উপরে কি থাকলো? 2√3। তার মানে আমরা অ্যান্সার পাইছি, x এর মানটাই হচ্ছে আমাদের কত? 2√3। দ্যাটসাই, তাহলে আমাদের লম্বের মান আসবে হচ্ছে 2√3। অ্যান্সার কমপ্লিট, এটাই অ্যান্সার। এখন যদি আপনাকে কোশ্চেন করতে, তাহলে বলেন এই আমার অতিভুজের মান কত? তাহলে সুন্দর করে আপনি এখানে 2 তো আছে, x এর মানটা বসাই দেন। x এর মান কত? 2√3। তাহলে 2√3 বসাই দেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন অ্যান্সার কত? 2 দুগুণে 4, 4√3। তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা করতো তাহলে এই ত্রিভুজের অতিভুজ কত, আপনি অ্যান্সার দিতেন 4√3। ভূমির মান তো বলেই দিছে 6, তাহলে ডেফিনেটলি উচ্চতার মান 2√3 আসবে। আমরা যদি চেক করতে চাই, আসলে তো একটু চেক করে দেখি যে ঘটনা তো হাবিজাবি করে কি কি জানি সব করলাম। এটার বর্গ করলে কত আসে? 4 4 16, তাহলে 3 16 48। এটার বর্গ করলে কত আসে? 36। এটার বর্গ করলে কত আসে? 3 4 12। এই 12 আর 36 এর যোগফল তো 48 হয়। তার মানে ঘটনা ঠিক আছে। অতিভুজের বর্গ করলে এই ভূমির বর্গ আর লম্বের মানের যোগফল মিলে যাচ্ছে। তাহলে আমাদের কাছ থেকে চাইছিল লম্ব, তাহলে আমরা লম্ব বের করছি 2√3। থ্যাংক ইউ সবাইকে যাদের যাদের অ্যান্সার চলে আসছে 2√3। ঠিক আছে, এই লাইনের বাইরে থাকলে, হ্যাঁ কোনগুলো এই লাইনের বাইরে থাকলে এখন আমাদের ত্রিকোণমিতির পাঠ, ওই পাঠে গেলে তখন টের পাবেন। তার আগে আপাতত এই পাঠে শুরুতেই বলছিলাম যে 30, 60, 90 অথবা 45, 45, 90 এর মধ্যে থেকে থাকলে আমাদের কাজ কমপ্লিট এই দুইটাতে, এবং 95% পরীক্ষার হলে এর মধ্যেই থাকবে, এতটুকু নিশ্চিন্তে থাকেন। যদি চেঞ্জ হয় কথার কথা, তখন কি আপনি বের করবেন? লম্বা গল্প আছে ত্রিকোণমিতিতে, ওই পর্যন্ত একটু ওয়েট করেন, অনেক লম্বা গল্প আছে, ঠিক আছে? কিন্তু আমি 5%-এর কাজ নিয়ে আগে টেনশন করব নাকি 95%-এর? ভাই বিশেষ করে আমি কম করেই বলছি 95%। এই দুটা লাইন মাথায় রাখলে আপনার এই টাইপের যত কাজ আছে সব কমপ্লিট। ওই গাছ ভাঙ্গার অঙ্ক বলেন, মই দেওয়ার অঙ্ক বলেন, গাছের ছায়ার অঙ্ক বলেন, যেমনি পারেন আপনি যা খুশি বলেন, ঘুরাই ফেরে দেখবেন এর মধ্যে থেকে আসতেছে। এই দুইটার বাইরে যাবে না, নিশ্চিন্তে থাকেন ভাই আপনি। তাহলে এই দুইটার জায়গাও মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। আচ্ছা, তাহলে দেখেন মূল জায়গাটা ছিল আমাদের পিথাগোরাসের দুইটা গল্প। একটা হচ্ছে কোণের রেশিও 3 4 5, 5 12 13, 7 24 25, এই কাহিনীগুলো ছিল। আর 2 নম্বর কাহিনী ছিল আমাদের কোণের বিপরীত বাহু 30 60 90, x √3 টুয়াইস x, 45 45 90, x x x √2,
এই দুটার কাহিনী মোটামুটি আমাদের গল্পের মধ্যে যা যা আসছে কাজ কমপ্লিট। এইবারে আমি ধরেন আপনাদেরকে একটা কোশ্চেন দিলাম, কথার কথা আপনাকে কোশ্চেনটা এইরকম দেওয়া হইলো যে আমাদের একটা ত্রিভুজ, একটা না ধরেন দুইটা ত্রিভুজ আছে, কথার কথা আপনাকে এরকম বলে দেওয়া হইলো যে এই হচ্ছে একটা ফিগার, এই হচ্ছে একটা ফিগার, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটার মান 30 ডিগ্রি, এটার মান 45 ডিগ্রি, ঠিক আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আপনাকে বলা হইলো কোশ্চেনের জন্য যে আমাদের বিসি বাহুর মান যদি 6 হয়, বিসি বাহুর মান কত বলছে 6, তাহলে কোশ্চেন হচ্ছে আমাদের সিডি বাহুর মান কত চলে আসবে, সিডি বাহুর মান কত, এটাই কোশ্চেন। ঠিক আছে, খুবই ছোট একটা কোশ্চেন যে এ বি সি এটা একটা ত্রিভুজ, এ ডি সি বা এ সি ডি এটা একটা ত্রিভুজ, এই কোণ আমাদের 30, এটা 90, এটা 90, এটা 45। ওরা এই কোশ্চেনের ভিতরে একটা বাহুর মান বলে দিছে বিসি বাহুর মান, এই বিসি বাহুর মান তারা বলে দিছে 6, আর কোশ্চেন জানতে চাচ্ছে সিডি বাহুর মান কত চলে আসবে। আমি কোশ্চেনটা দিয়ে এই পর্যন্ত স্টপ, আমি আর সামনে আগাবো না, আপনাদেরকে একটু সময় দিচ্ছি, দেখি কার কত চলে আসে। আবারও বলতেছি, ভুল হইলে হোক, কোনো আপত্তি নাই, ঠিক আছে, হ্যাঁ ক্লাস সেফ থাকবে, টেনশন করার কোনো কারণ নাই। ভুল হইলে হোক, আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনার যা আসছে রেজাল্ট, আপনি সেই রেজাল্টটা আমাকে একটু টেক্সট করবেন, দেখি কার কত রেজাল্ট চলে আসে, আমি একটু দেখতে চাই। তারপরে হচ্ছে আমি সহকারে আপনারা যারা আছেন সবাইকে নিয়ে কাজ করব আমরা। খুব ইম্পর্টেন্ট জিনিস ভাই, কিন্তু এত সহজে যে এই অঙ্কগুলো করা যায় আমরা অনেকে এই জায়গাগুলো বুঝি না, এবং এগুলোর ইউজ অনেকগুলো জায়গায় আছে ভাই। আমরা যখন মূল ক্লাসগুলো করি তখন এই ক্লাসগুলোর স্টেপগুলো দেখানো হয় যে এই 30, 60, 90 কতগুলো জায়গায় অ্যাপ্লাই হয়, এবং কত আপনার উপপাদ্যের কাহিনী যে আপনি একদম তুড়ি দিয়ে যে অ্যান্সার বের করে দিতে পারবেন, এইটার কোনো ইয়াত্তা নেই, শুধু এই দুইটা লাইনের কারণে। যেখানে আপনার লাগার কথা ছিল সাইন কস 10-এর, আবার 30, 60, 45, 90 ওই কোণগুলো 0 ডিগ্রি, এগুলোর কোণের মানের দরকার ছিল, কিচ্ছু দরকার হয় না, এই দুটাতেই কভার করা যায়। দেখি কার কার কত কত চলে আসে। কোশ্চেনে তারা বলে দিছে যে বিসি বাহুর মান যদি আমাদের 6 হয় তাহলে সিডি বাহুর মান কত চলে আসবে। একজনের আসছে, কার এটা, সুমায়ার আসছে 8, ফাইন, থ্যাংক ইউ। একজনের আসলো 8, রেখে দিলাম অ্যান্সার। দেখি আর কার কার কত কত আসে। একজনের 8 আসছে, থাকলো 2√6 12√6, 2√6 12√6। আচ্ছা, তারপরে দেখি আর কার কার কত কত আসে। 2√6 12√6, ফাইন। যারা হচ্ছে আমরা পেজে লাইভে আছি তারা একটু কাইন্ডলি চেক করব যে আমাদের অ্যান্সারটা কত। ভেরি 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 টু দি পাওয়ার এন ইম্পর্টেন্ট এই পার্টটা। 30, 60, 90, 45, 45, 90 রেশিও অনেকেই মুখস্থ রাখেন, 3, 4, 5, 5, 12 তারা অনেকের মুখস্থ, কিন্তু এই জায়গাটা আমরা অনেকেই বুঝি না, আমরা অনেকেই কিন্তু গোলমাল করে ফেলি, এবং অনেকেই বের করি লম্বা চড়া ক্যালকুলেশন দিয়ে, ত্রিকোণমিতির পার্টগুলো দিয়ে। আমি ত্রিকোণমিতির পার্ট এখানে অ্যাভয়েড করছি, কিন্তু তার মানে এই না যে ত্রিকোণমিতির পার্ট আমরা পড়বো না। হ্যাঁ, ত্রিকোণমিতির চ্যাপ্টারে গেলে পড়বো, কিন্তু ত্রিকোণমিতির এই অংশ যদি দুইটা লাইন দিয়ে কভার করা যায় তাহলে আমি কেন যাব না। এখান থেকে আরেকজনের অ্যান্সার আসছে, শ্যামল কুমারের অ্যান্সার আসছে 3√2, 3√2। ওকে, তারটাও রেখে দিলাম। 2√6 এর মনে হয় এই জায়গাটায় ঘটনাটি একটু বেশি দেখতেছি। 2√6 এর জুমে মনে হচ্ছে সাউন্ড একটু ভালো আসছে। আচ্ছা, দেখি আর কারো কি কি আছে। শ্যামলের অ্যান্সারের আসার পরে লাইভে যারা যারা আছেন পেজের লাইভে তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনার কত রেজাল্ট আসছে, আপনার কত রেজাল্ট আসছে আমি একটু দেখতে চাই। ভুল হইলে হোক, আবারও বলতেছে এটা নিয়ে টেনশন করার দরকার নেই স্যার, আমার তো ভুল হয়েছে, ঠিক আছে। 8√3 আসছে অ্যান্সার, 8√3 অনেক অ্যান্সার। এবারে আমি ভুলে যাব এ বি সি ডি ই এফ জি এইচ এ যাবো নাকি। 3√2, হ্যাঁ 3√2 আছে অ্যান্সারের মধ্যে। 3√2 পরে গুড 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 গুড, অনেক চলে আসছে, ফাইন। আসেন এবারে সবাইকে থামাই দেই, থ্যাংক ইউ। যাই যে পর্যন্ত অ্যান্সার দিচ্ছেন আর আগাবেন না, থেমে যান। এবারে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, দেখি অ্যান্সারে কত চলে আসে। আসুক আসুক আসুক, যার যে পর্যন্ত আসছে আসুক, থেমে যান সবাই, আমরা একটু চেক করি। আচ্ছা, এখানে আগে চিন্তা করেন কয়টা আমাদের ত্রিভুজ আছে। দুইটা ত্রিভুজ, এটা ধরেন 1 নাম্বার, এটা ধরেন 2 নাম্বার ত্রিভুজ। 1 নাম্বার ত্রিভুজকে একটু বাইরে বের করলাম বোঝার সুবিধার জন্য। এই ধরেন 1 নাম্বার ত্রিভুজ, এই যে 1 নাম্বার, উপরেটা কি ছিল, এ বি পয়েন্ট ছিল 90 ডিগ্রি আর সিটা হচ্ছে 30 ডিগ্রি,
এটা 30 ডিগ্রি সি এর মান, আর এই বাহুটা বিসি বাহু, এই বাহুটার মান তারা বলছে 6। এইবারে আমরা ঠান্ডা মাথায় রেশিওর কথাটা চিন্তা করব আমরা, ঠিক আছে। আমরা কি জানি এটা 30 90 হইলে এটা অবশ্যই কত আসবে 60, 30-এর অপোজিট এক্স, 60-র অপোজিট এক্স রুট 3, 90-র অপোজিট 2x। এটা নিয়ে তো মনে হয় কারো কোনো আপত্তি নাই। এক্স এক্স রুট 3 টুয়াইস এক্স, কার মান জানেন? এক্স রুট 3 মান জানেন কত? আমাদের 6। তাহলে এক্স এর মান কত চলে আসে ভাই? 6/√3। তার মানে আমাদের কত চলে আসে? 2√3, তাই তো? 3 দোকানে 6, তাহলে √3 দ্বারা কাটাকাটি করলে 2√3 আসতেছে। তাহলে বলেন তো এই এক্স এর মান যদি 2√3 আমি বসাই দিই, তাহলে 2 গুণন এক্স এর মান বসাই দিলাম 2√3, তার মানে কত চলে আসছে আমাদের? 4√3। এই 4√3 কার মান পাইছেন? এসি বাহুর মান, এসি বাহুর মান 4√3। এইটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা আগে একটু বলেন, যে এসি বাহুর মান 4√3, এইটা কি ক্লিয়ার কিনা? শুধু ইয়েস লিখবেন, বুঝলে শুধু বলেন ইয়েস। এসি বাহুর মান 4√3, এটা কি ইয়েস? ইয়েস 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 ইয়েস, গুড। বেলালের ইয়েস, সিম্ফনির ইয়েস, শামসের ইয়েস, তারপরে বাকিদের আচ্ছা, রামিন মিয়া ইয়েস, নূর আলম ইয়েস, গুড। যারা পেজে আছেন তারা একটু কাইন্ডলি অ্যান্সার দেন যে আপনাদের কি ক্লিয়ার কিনা যে এসি বাহুর মান 4√3। শাওমি টাওমি এইদিকে যারা যারা আছেন সবারই অ্যান্সার ইয়েস, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে আসেন 2 নাম্বার ত্রিভুজকে একটু এখানে নিলাম আমি, 2 নাম্বারটাকে, 2 নাম্বার ত্রিভুজ। আমি 2 নাম্বার ত্রিভুজকে একটু সোজা করে আঁকাচ্ছি বোঝার সুবিধার জন্য। এই ধরেন 2 নাম্বার ত্রিভুজ আমাদের, উপরের মাথাটা কত ছিল? ডি, লেখেন এখানে ডি। এই মাথাটা কত ছিল? এ, এর মাথাটা ছিল 90 ডিগ্রি, সি এর এই পয়েন্টটা ছিল 45 ডিগ্রি, সি এর এই পয়েন্টটা হচ্ছে 45 ডিগ্রি। এবারে চিন্তা করেন, একটু আগে আমরা এসি বাহুর মান কত পাইছি? 4√3। কোথায়? এই যে এসি বাহু, এসি বাহুর মান ওরা বলতেছে হচ্ছে 4√3। এখন ভালো করে একটু খেয়াল করেন পুরাতন গল্পের কথা, এটা 45, এটা 90, তাহলে এটা অবশ্যই কত? 45। 45-এর অপোজিট কত হয়? এক্স। 45-এর অপোজিট কত হয়? এক্স। তাহলে 90-র অপোজিট অবশ্যই কত আসবে? x√2। তাহলে আমরা যে বাহুটাকে বলতেছিলাম এক্স, আমরা একটু আগে সেটারই মান পাইছি হচ্ছে 4√3। তাহলে এক্স এর মানটাই 4√3, তাহলে এক্স এর মান বসাই দেন 4√3। আর আমরা এখানে আগে থেকে কত পাইছি? √2। তার মানে 4 × 3 = কত? 6। অ্যান্সার পাওয়া গেছে। এই বাহুটার মান তাহলে 4√6। এই 4√6 কোথায় আছে? আরে কারো জানি কেন জানি আসলো না, ঠিক আছে। তাহলে এখন বলেন এই বাহুটার মান 4√6, এটা কি ক্লিয়ার কিনা? এখন বলেন ক্লিয়ার কিনা 4√6? এবার একটু কাইন্ডলি বলেন যে আপনাদের অ্যান্সার এই সিডি বাহুর মান, সিডি বাহুর মান 4√6, এই পর্যন্ত কি ক্লিয়ার কিনা? এবারে ক্লিয়ার। জুমে যারা যারা আছেন এইবারে অনেকের কাছ থেকে ক্লিয়ার পাচ্ছি আমরা। 4√3 পাইছি কার মান? এসি, এসি বাহুর মান। এখন 45 45 90 এর ক্ষেত্রে এই 45-এর অপোজিট এক্স, 45-এর অপোজিট এক্স, 90-র অপোজিট x√2। তাহলে 45-এর অপোজিট যেটাকে এক্স বলতেছি এসি, সেটারই মান একটু আগে আমরা পাইছি 4√3। তাহলে এক্স এর মান 4√3। আমার দরকার এই বাহুটা, এই বাহুটার মান কত? x√2। তাহলে এক্স এর মান 4√3, 4√3 আর সঙ্গে √2 তো আছে। তাহলে এই দুটো গুণন করলে 3 দোকানে 6, তার মানে 4, আর এখানে হচ্ছে √6। এই সেই অ্যান্সার হচ্ছে 4√6। এই হচ্ছে গল্প। ক্লিয়ার? হ্যাঁ, সেকেন্ডার হিসাব দেখেন। এই জায়গাটা আপনাদের একটা ভুলের জায়গা বলে দিই। আপনারা অনেকেই করছেন কি, এখান থেকে এক্স এর মান বের করে সেই মানটা হচ্ছে এই জায়গাটায় বসাই দিচ্ছেন। এই জন্য আপনাদের কি চলে আসে? 2√6। ঠিক আছে, এই যে ভুলটা আপনারা ভুল করছিলেন এই জায়গাটায়। আপনারা অনেকেই হচ্ছে এই জায়গাটার এই যে এক্স এর মানটা এখানে বসাইছেন। ভাই এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স হচ্ছে 30-র অপোজিট, এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স হচ্ছে 45-এর অপোজিট। দুইটা তো একই ত্রিভুজ না, এখানেই ভুল করছেন আপনারা। আপনারা সুন্দর করে এখান থেকে এক্স এর মান বের করে এখানে বসাই দিচ্ছেন। ভাই এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স আর এই ত্রিভুজের এক্স তো এক নয়, এটা তো হচ্ছে 30 60 90, আর এটা তো 45 45 90। এই কারণে আপনাদের ভুল হয়ে ম্যাক্সিমামের অ্যান্সার চলে আসছিল 2√6। এই জায়গাটাই ভুল হয়েছিল। এবার একটু তাহলে বলেন আপনাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ, ওই যে সুমনের ক্লিয়ার, গুড, লাইভে আছেন। ইমরানেরও ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এটার একটা ইউজ আমরা বুঝে গেছি যে এটার ইউজটা কেমন করে হইতে পারে। থ্যাংক ইউ, ওকে ফাইন। তাহলে আমরা ইউজ ক্লিয়ার।
এইবারে আসেন আমরা এই ইউজগুলোর সাপেক্ষে ছোট আগে একটা দুইটা কথা একটু শুনে নিই, তারপরে হচ্ছে আমরা মূল একদম কোশ্চেনগুলোর দিকে একটু যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দুইটা কথার মধ্যে প্রথম কথা হচ্ছে, এটা ইজি কথাবার্তা, এটা নিয়ে আবার টেনশন করেন না যে আবার নতুন গল্প শোনাচ্ছেন নাকি, না, পুরাতন গল্প এবং এগুলো সবাই জানেন। দুইটা ত্রিভুজের ভিতরে আমরা ছোটবেলায় দুইটা সম্পর্ক পড়ছিলাম। ঠিক আছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে, দুইটা ত্রিভুজের মধ্যে আমরা ছোটবেলায় দুইটা সম্পর্ক পড়ছিলাম, রিলেশন সম্পর্ক। দুইটার নাম দেখেন তো মনে পড়ে কিনা। একটাকে আমরা বলতাম সর্বসম আর আরেকটাকে আমরা বলতাম সদৃশ। এই দুইটা সর্বসম কখন হয়? যখন দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ আপনার সেম আসবে, 30, এটাও 60, এটাও 60, এটা এ বি সি, এটাও এ বি সি। যখন দুইটা ত্রিভুজের সর্বসম মানে কি? সর্ব মানে সব, সম মানে সমান, সব সমান। তো ত্রিভুজের আছে কি? কোণ আর বাহু। তাহলে সহজ কথা, যখন দুইটা ত্রিভুজের প্রতিটি কোণ এবং প্রতিটি বাহু সমান হয়ে যায় তখন তাদেরকে আমরা বলি সর্বসম, যেটাকে আমরা ইংলিশে বলতেছি কনগ্রেন্ট। এই কনগ্রেন্ট মানেই হচ্ছে সর্বসম। তাহলে দুইটা ত্রিভুজের সব সমান হওয়া লাগবে, কোণ এবং বাহু সমান হলে তাদেরকে বলি সর্বসম। আর আরেকটা হচ্ছে, এই ধরেন দুইটা ত্রিভুজ, এটা 90, এটাও 90, এটা 30, এটাও 30, তাহলে এটা তো অবশ্যই মিলতে বাধ্য। দুইটা কোণ মিললে আরেকটা কোণ মিলতে বাধ্য। এটা এ বি সি হইলে এটা হইল ধরেন ডি ই এফ। ভাই দুইটা ত্রিভুজ কি আপনার সব সমান এখানে? না, দুইটা ত্রিভুজ সব সেম না। এখানে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ আর এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ ডেফিনেটলি সেম, 30 60 90, 30 60 90। কিন্তু ভাই বাহু তো সেম না। এটা তো এ, এটা ডি, এটা বি, এটা ই, এটা সি, এটা এফ। ভাই বাহু তো সেম না। তার মানে যখন দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহু সমান থাকে তখন তাদের সম্পর্ককে বলছিলেন সর্বসম, কনগ্রেন্ট। কিন্তু যখন দুইটা ত্রিভুজের কোণগুলো সেম থাকে, বাহুগুলো সেম না, আবারও শোনেন, কোণগুলো সেম কিন্তু বাহুগুলো সেম না, তবে বাহুগুলোর অনুপাত সেম থাকবে। বাহুগুলোর অনুপাত মানে আপনি যদি বলেন এ বাই বি, তাহলে এখান থেকে বলতে হবে ডি বাই ই এর সমান। আপনি যদি আবার এখান থেকে বলেন যে সি বাই এ, তাহলে ডেফিনেটলি এখানে আসবে এ বাই ডি এর সমান। আগে ভূমি পরে লম্ব, এটারও আগে ভূমি পরে লম্ব। এই কথাটা, বাহুগুলো সেম হবে না, বাহুর মানের অনুপাত সমান হবে, তখন তাদেরকে বলা হচ্ছে সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সদৃশকে আমরা বলি হচ্ছে সিমিলার, আর সর্বসমকে আমরা বলতেছি কনগ্রেন্ট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, মূলত দরকার এটা পরীক্ষার হলে, দুইটা ত্রিভুজের মধ্যে কখন আমরা সম্পর্ককে বলি সদৃশ? যখন দুইটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ সেম থাকবে কিন্তু বাহুগুলো সেম না, তবে বাহুগুলোর অনুপাত সেম থাকবে, তখন তাদের সম্পর্ককে আমরা বলি হচ্ছে সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল। আমরা ছোটবেলায় প্রত্যেকে জানি, এই গল্পটা একটু মাথায় রেখে দেন। এইবারে আসেন, এই গল্পগুলো শোনার পরে এতক্ষণ যা যা করছেন এইবারে আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। চলেন দেখি এই গল্পগুলোকে রিয়েল কিছু কোশ্চেনে আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখেন পিচ্ছে একটা কোশ্চেন দেখা যাচ্ছে।